নবীজি, আপনার কাছে যেই কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আল্লাহ নবীজিকে আদেশ করেছেন, নবীজি তেলাওয়াত করেছেন। নবীজির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে কালামুল্লাহ শিক্ষা দিলেন। আমার নবী শিখলেন আল্লাহর কালামের তেলাওয়াত। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওগো নবীজি, আপনি তেলাওয়াত করুন ডাইরেক্ট, ইনডাইরেক্টলি আপনি উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। আমার নবীজি শিখে বসে থাকেন নাই, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইছেন। এরকম ভাবে ধারাবাহিকতা আস্তে 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 এরকম ভাবে মহিষাপুর মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসায় একদল শিখায় আর একদল শিখে। তাহলে শিখনেওয়ালা আর শিখানেওয়ালার সোহবতটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে শিখাইলেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখাইলেন। ধারাবাহিকতা আস্তে 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 এরকম ভাবে মহিষাপুর মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসা থেকেও শুধু এখানেই শেষ থাকবে না, এই মাদ্রাসা থেকে একদল শিক্ষা গ্রহণ করে আরেক মাদ্রাসায় যাবে, ওই জায়গায় গিয়ে আরেকজনকে শিখাইবে। এই শিখানোর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? প্রথম মাদ্রাসা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জিন্দেগীর কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে, দুর্বল গরিব গরিব সাহাবীদেরকে নিয়ে যখন হিজরত করে মদিনায় গেলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? রাত্র থেকে দিনের পরিবর্তন ঘটান কে? আবার দিন থেকে রাত্রের পরিবর্তন ঘটান কে? আম গাছে ফল দেন কে? আবার নারিকেল গাছের মধ্যে নারিকেল দেন কে? আমাকে আপনাকে কথা বলার শক্তি একমাত্র দিয়েছেন কে? আমার মতো আপনার মতো কত সুঠাম দেহের অধিকারী মানুষগুলো আছে, তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাঁটতেও পারে, চলাফেরাও করতে পারে, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না। এমন মানুষ আমরা সমাজে দেখি কি দেখি না? বিশেষ করে আপনি যদি কোনো এরকম ভাবে বাস স্ট্যান্ডে যান অথবা রেল স্টেশনে যান, রাস্তার মধ্যে এরকম ভাবে দেখা যায় এমনও আল্লাহর বান্দা আছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো, কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না। আমি আমারই বয়সে এরকম ভাবে মাহফিলে যাওয়ার সুবাদে
ঢাকার একটা রেল স্টেশনে আমি একটা যুবককে দেখতে পেলাম। যুবক ভাই, তোমার তো হাত ভালো, পা ভালো, চক্ষু ভালো, সব কিছু ভালো, কিন্তু জবান দিয়া তো তুমি কথা বলতে পারো না। আকার ইঙ্গিতেতে বুঝাইলো আমার একটাই আফসোস, আমি যদি জবান দিয়া কথা বলতে পারতাম, এই জবান দিয়ে আমি আমার মাওলাকে ডাকতাম, ইশারা করে দেখায়। আজকে আমরা জবান দিয়া কথা বলার শক্তি আছে রে যুবক, কিন্তু জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ হয় না, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয় না। এমন সুঠাম দেহের অধিকারী মানুষ সুনামগঞ্জে আছে না নাই? আরো জোরে বলে। ও মুসলমান, এই জবানের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, এই জবানটা দিছেন আল্লাহ। এই জবানটা আল্লাহর জন্য যদি ব্যবহার করো, এই জবান একদিন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর জবান দিয়া যদি আল্লাহর পক্ষে কথা না বলো গো, জবানটা যদি অহেতুক কথার মধ্যে, অহেতুক সময়ের মধ্যে তোমার জবানটাকে ব্যবহার করো, এই জবান একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দেওয়া জবান আল্লাহর রাস্তায় বিলীন করা দরকার আছে না না? যেই কথাটা বলতেছিলাম মাগরিবের পরে, যেই জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করার দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা জিরো থেকে একটা মানুষকে হিরো বানায় দেয়। আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা যেই মানুষের কোনো সম্মান ছিল না, তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। এমন হাজারো নজির আছে না নাই? এমন এলাকার মধ্যে যুবক আছে, যেই যুবকের টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিছুই নাই, কিন্তু হাফেজে কোরআন ওয়ার হক কোরআনে এলাকার মানুষ তাকে সম্মান করে, সমাজের মানুষ তাকে হাফেজ সব বলে ডাকে। ও কোরআনের হাফেজ! এই তো যারা কোরআনের হাফেজ হয়েছে, সিলেটের বরেণ্য আলেম, বুজুর্গ আলেম, বয়োবৃদ্ধ আলেম, যাদের মাথার মধ্যে পাগড়ি দিয়েছেন, এরা তো সবচাইতে বড় দামি হয়ে গেছে। আর দামি লোকদেরকে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিছে, আখেরাতেও চির সম্মানের মালিক বানাইয়া চির জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জানো কি একটা হাফেজে কোরআনের কি পরিমাণ সম্মান আর মর্যাদা? আল্লাহর পয়গম্বর বলেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। ও মহিষাপুর এলাকার যুবক, বৃদ্ধ বাবা, মাইকের আওয়াজ পৌঁছে, ও পর্দার আড়ালের আমার মা, শোনো গো, তোমার যদি একটা সন্তান থাকে, তাকে মাদ্রাসায় হাফেজ কোরআন বানাও। জানোনি, তোমার একটা সন্তান যদি হাফেজ কোরআন হয়, তোমার লাভ, তোমার সন্তানের লাভ, তোমার ফ্যামিলির মানুষের লাভ। ওই সন্তানটা যদি কোরআনের হালালকে হালাল যাই না, হারামকে বর্জন করিয়া হায়াতের জিন্দেগি কাটাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআন, একজন কোরআন পড়নেওয়ালা আলেমের মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিবেন, এত বাড়ায়া দিবেন। একজন হাফেজে কোরআন জাহান্নাম অবধারিত এমন 10 জন ব্যক্তিকে, এমন 10 জন ব্যক্তিকে, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, সুপারিশ করবে। শুধু তা নয়, একজন হাফেজে
কোরআনের মাকামটা কতটুকু হবে? আল্লাহর পয়গম্বর বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর পয়গম্বর বলেন একজন হাফেজে কোরআনকে আল্লাহ এত মর্যাদা দিবেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, এরকম ভাবে যেরকম ভাবে সুপারিশ করবে। আর ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ সাহেবে কোরআন ওয়ালাকে ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা পড়ো পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম ভাবে থেমে থেমে পড়তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, আর রহমানির রহিম আরেকটা আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন আরেকটা আয়াত, দুনিয়াতে যেরকম ভাবে থেমে থেমে পড়তা জান্নাতের মধ্যে তুমি এরকম ভাবে থেমে থেমে পড়বা, যেখানে গিয়া তোমার শেষ হবে ওই জায়গায় তোমার বাসস্থান হবে। আমরা জানি কম বেশ কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত আছে। আল্লাহর পয়গম্বর বলেন একজন হাফেজে কোরআনের মর্যাদা আর সম্মান আসীন হবে 6666 তালার উপরে যার মর্যাদা হবে, ওই হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য কবি তার কবির ভাষায় বলেন তোমার যদি সাইমনেতে নূরের তাজ মাথায় দিতে, খুশির সাথে মাদ্রাসাতে করো ছেলে দান, খুশির সাথে মাদ্রাসাতে করো মেয়ে দান, নূরের তাজের রোশনেতে উজ্জ্বল হইবেন হাসরেতে, বলবে সবে কে পাইলা রে এতই সম্মান, বলবে সবে কে পাইলা রে এতই সম্মান, মুহাফিতনার যুগে যদি রাখতে চাও ঈমান, ঈমানটা রাইকা যদি তুমি তোমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারো, হাসরের কঠিন ময়দানে যেরকম ভাবে দুনিয়াতে লক্ষ্মীপুরি হুজুরে একজন হাফেজে কোরআনের মাথার মধ্যে পাগড়ি দিলে সবাই বাহ বাহ দেয় আর ডাক দিয়া বলে ওই কলিমুদ্দিনের সন্তানের ভাগ্যটা ভালো, ওই কলিমুদ্দিনের সন্তানের ভাগ্যটা ভালো। হাজার মানুষের সামনে তার সন্তানের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হয়েছে, তার যেরকম ভাবে সম্মান হয় হাফেজে কোরআনের বাবার মুখটাও বড় হয়, হাফেজে কোরআনের বাবারও সম্মান বাড়ে। হাসরের কঠিন ময়দানে হাফেজে কোরআনের মাথার মধ্যে আল্লাহ কুদরতি নূরের মুকুট পরাইয়া দিবে, সাথে সাথে তার মা আর বাবার মাথার মধ্যেও যখন মুকুটটা পরাইয়া দিবে, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া ওই মানুষটা ডাক দিয়া বলবে দেখো না আমার সন্তানটাকে আজকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার আল্লাহ আমার সন্তানকেও সম্মান দিছেন, আমাকেও সম্মানের মালা পরাইয়া দিছেন। আমি না আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমাকে নিয়ে কত সমালোচনা করলা, আমার সন্তানকে নিয়ে সমালোচনা করলা। ও এলাকার মানুষেরা শুনো, হাফেজে কোরআন হওয়ার দ্বারা মা বাবার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেন একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? যে হাফেজ হয় তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন ও পয়গম্বর আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন সবচাইতে দামি মানুষ কারা, সবচাইতে মর্যাদাওয়ালা লোক কারা।
আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং যে শিক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে একদল হুজুর কোরআন শিক্ষা দেয়, এই মাদ্রাসার মধ্যে একদল ছাত্র কোরআন শিক্ষা করে, তাহলে এই মাদ্রাসার ছাত্রর সম্মান, এই মাদ্রাসার শিক্ষকেরও মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে যেই কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আল্লাহ নবীজিকে আদেশ করেছেন, নবীজি তেলাওয়াত করেছেন। নবীজির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে কালামুল্লাহ শিক্ষা দিলেন। আমার নবী শিখলেন আল্লাহর কালামের তেলাওয়াত। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওগো নবীজি, আপনি তেলাওয়াত করুন ডাইরেক্ট, ইনডাইরেক্টলি আপনি উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। আমার নবীজি শিখে বসে থাকেন নাই, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইছেন। এরকম ভাবে ধারাবাহিকতা আস্তে 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 এরকম ভাবে মহিষাপুর মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসায় একদল শিখায় আর একদল শিখে, তাহলে শিখনেওয়ালা আর শিখানেওয়ালার সোহবতটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে শিখাইলেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখাইলেন। ধারাবাহিকতা আস্তে 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 এরকম ভাবে মহিষাপুর মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসা থেকে শুধু এখানেই শেষ থাকবে না, এই মাদ্রাসা থেকে একদল শিক্ষা গ্রহণ করে আরেক মাদ্রাসায় যাবে, ওই জায়গায় গিয়ে আরেকজনকে শিখাইবে। এই শিখানোর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? প্রথম মাদ্রাসা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জিন্দেগীর কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে, দুর্বল গরিব গরিব সাহাবীদেরকে নিয়ে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা মাদ্রাসা করলেন, যেই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের সবক শিক্ষা দেওয়া হয়, আলিফ লাম মিম শিক্ষা দেওয়া হয়, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাটা হলো মসজিদের নববীর পাশে আসহাবে সুফা নামক জায়গায়। আল্লাহর পয়গম্বর সেখানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দেন, কোরআন শিক্ষা দেন। সর্বপ্রথম যিনি প্রধান ছাত্র হযরতে আবু হুরায়রা, যেই আবু হুরায়রা নবীর কাছ থেকে এই পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা থেকে রিওয়ায়াত হয়েছে, বর্ণিত হয়েছে 5374টা হাদিস হযরতে আবু হুরায়রা নিজে একা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজটা হলো না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা যরগফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা যরগফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर।
হযরতে আবু হুরায়রা এবং আবু যর গিফারি, দুইজন নবী প্রেমিক সাহাবী, ইলম প্রেমিক সাহাবী, কোরআন প্রেমিক সাহাবী, নবীজির দরবারে অন্যান্য সাহাবীদের মধ্যে পড়ে থাকতেন। এমনকি সাহাবায়ে কেরাম যার যার বাড়ি ঘরে চলে যেতেন, দুইজন সাহাবী ততক্ষণ পর্যন্ত যেতেন না যতক্ষণ না নবীজি ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য চলে না যাইতেন। এর দ্বারা প্রমাণ হয় দুইজন সাহাবী নবীর এত কাছাকাছি থাকতেন। আর ওই মাদ্রাসার প্রথম ছাত্র হলেন সেই আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আমি ইলম শিখতে গিয়ে কত কষ্ট করেছি। পৃথিবীর মানুষেরা শোনো, আজও মহিষাপুর মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করতে গিয়া কষ্ট করে কি করে না? আরো জোরে বলেন। এখন তো মাদ্রাসার মধ্যে ভালো খাবার আছে, গুস্ত সপ্তাহে একদিন দুই দিন খাওয়া যায়। এই তো কিছুক্ষণ পরে আমরার বাংলাদেশের, বিশেষ করে সিলেটের মাথার তাজ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, উনার সরাসরি আমি ছাত্র, উনার ছাত্র হিসাবে শেখবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেছি। বদনাম নয়, শিকার জন্য বলতেছি। এমনও সময় গেছে বোর্ডিং এর মধ্যে আলু ছিল, আলুগুলো তৈলা ভর্তা করেছি, তারপরে খাবার খেয়েছি। অনেক সময় দেখা যায় ডাল খাইতে কষ্ট হয়, ভৈরব বাজার থেকে এরকম ভাবে চাটনি ভর্তা ক্রয় করে খেয়েছি। কিন্তু এখন তো অনেক উন্নত হয়ে গেছে। আপনি শেখবাড়ি মাদ্রাসার মধ্যে যান, ভালো উন্নত মানের খাবার আছে, সপ্তাহে 2 দিন 3 দিন গুস্ত আছে। হুজুরের বড় সাহেবজাদা শেখ আহমদ আফজল ভালো করে ছাত্রদের খাবারের ব্যবস্থা করেন। কিন্তু তারপরেও এমন কিছু কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে খাবার দিতে কষ্ট হয়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন। নবীর জামানায় মদিনার প্রথম মাদ্রাসা আসহাবে সুফফা, আহলে সুফফার ছাত্ররা, প্রথম ছাত্র হলেন আবু হুরায়রা। আবু হুরায়রা ইলম শিখতে গিয়া 1 ওয়াক্ত উপবাস, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার নাই। কোনো খাবার থাকলে তো খাইতেন। আসহাবে সুফফার মধ্যে কোনো খেজুর আসে নাই, সদকার কোনো মাল আসে নাই, সেই জন্য তিনি খাবার খেতে পারেন না। 3 দিনের উপবাস সাহাবী এরকম ভাবে কাতরাইতেছেন, জমিনের মধ্যে পড়ে আছেন। আমরা তো 1 ওয়াক্ত না খাইলে বউর ঘরের ভিতরে ডেকসি বাইঙ্গা ফালাই। আছে না নাই? আরো জোরে কইনা আছে না নাই? তরকারিত লবণ না দিলে বউর 12টা বাজাই দেয়। আর সাহাবী 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল খাবার খান নাই। খাবার না খাওয়ার কারণে দাঁড়ায়া থাকতে পারেন না, শরীরের শক্তি না থাকার কারণে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পইরা যেই রকম ভাবে আশপাশে তাকাইতেছেন, কাউকে দেখা যায় কিনা, কাউরে দেখলে তার কাছে আমি খাবারের জন্য একটু অনুমতি চাইব, একটু খাবার আমাকে। আবু হুরায়রা 1 দিন 2 দিন 3 দিনের উপবাস। হঠাৎ করে দেখতে পাইলেন হযরতে সিদ্দিক আকবরকে দেখলেন। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা। সিদ্দিক আকবরকে দেখলেন। সিদ্দিক আকবরকে দেখে বললেন, ও নবীর সাহাবী, ইঙ্গিতে বুঝাইলেন আমি আজকে 3 দিন হয়ে গেছে উপবাস, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করবা কিনা। ওই সময়ে হযরতে আবু বকরের হাতের মধ্যে কোনো খাবার নাই, অথবা খাবার ব্যবস্থা করার কোনো সুযোগ নাই। তিনি অন্য রাস্তায় চলে গেলেন। কাছে গেলেই তো একটা ব্যবস্থা করতে হবে। আকার ইঙ্গিতে তিনি ওই অন্যদিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে উমর আসলেন। उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा। হযরতে উমর আসলেন। উমরকে দেখার পরে আবু হুরায়রা বুঝাইলেন আমার পেটের মধ্যে খিদা, কিন্তু এই মুহূর্তে উমরের হাতের মধ্যেও কোনো খাবার নাই। কিভাবে খাবার দিবেন? খাবার না দিতে পারার কারণে তিনি অন্য রাস্তা অতিক্রম করে চলে গেলেন। কিছুক্ষণ পরে সরকারে দু আলম, যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ
পাগল, যেই নবীর জন্য কুল কায়নাতের মানুষ পাগল, কুল কায়নাতের সমস্ত জগৎ পাগল, ওই নবীকে দেইকা আবু হুরায়রা মনে মনে ভাবলেন হয়তো আবু বকর আমাকে দেইকা আড়াল হতে পারে, উমর আড়াল হতে পারে, আমার দয়ার নবী আমাকে দেইকা কখনো আড়াল হবে না, আমার সমস্যার সমাধান আমার নবী অবশ্যই করবেন। সরকারে দো আলম নবী দেখলেন আবু হুরায়রা পরিপূর্ণ দাঁড়াইতে পারে না, জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার এই হালত কেন? ইয়া রাসূলুল্লাহ, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাঁড়াইতে পারি না, তেলাওয়াত করতে পারি না, হাদিসগুলো বারবার পয়রা মুখস্থ করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু খাবার দিতেন তাহলে আমার খাবারটা খাইয়া শরীরের মধ্যে একটু শক্তি আসতো, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, আপনার দেওয়া হাদিসগুলো আমি মুখস্থ রাখতাম। নবীজি বললেন আমার কাছে ওই মুহূর্তে কোনো খাবার নাই, তবে আসো আমার সঙ্গে আমার বাসার মধ্যে গিয়া ঘরে গিয়া জিজ্ঞাসা করি ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। আয়েশা, হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, ও আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। হযরতে আয়েশা জবাব দিলেন কোনো খাবার নাই, তবে হাদিয়ার এক পেয়ালা দুধ আসছে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন, আরেকটু আসতে বলেন। আপনারা যেভাবে হাত পাও বান্ধা বইছেন বুঝা গেছে সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই, উজুরে গতিতে ওয়াজ চলুক, আমরা কিচ্ছু হইতাম না। এবার জোরে আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। আপনারা যে আওয়াজ দিন না মানুষে কইব এখানে মানুষ নাই, গুরুস্থান ওয়াজ চলছে। কি গুরুস্থান না আমরা জিন্দা মানুষ? আচ্ছা, জিন্দা মানুষের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে এখন আসতে হয় না জোরে হয়? তাহলে এবার জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে কই আল্লাহু আকবার। দুইটা হাত তোলা দে, দুইটা হাত তোলা দে, হাত না তোলা দিলে ঘুম যাইতো না, আমি বুঝি লাইছি। হ্যাঁ, দুইটা হাত নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। কিন্তু হাত নাড়া হইছে, আওয়াজ হইছে না। হাত দেবেন না, এই ছাত্ররা তোমরা হাত তোলা দিয়ে রাখো। হাত নাড়া হইছে ঠিক, আওয়াজ হইছে না। আওয়াজ দেন নারে তা। কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। কষ্ট হইছে না আপনারা? এবার হাতটা নেবেন। মাশাআল্লাহ। এবার সুবহানাল্লাহ কোয়া যাইব তো? আরেকটু জোরে এখন কোয়া যাইব নি? খুশির সংবাদ শুনতানি আপনারা? তাহলে জোরে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আরো জোরে কই আল্লাহু আকবার। বরনার মুফতি সাহেব হুজুর গোবিন্দগঞ্জ পয়েন্ট পার হয়ে গেছেন, খুশি না বেজার? সবাই কই মারহাবা। তাহলে যারা রাস্তায় আছি আর দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই, মুফতি সাহেব হুজুর আইলেই আপনারা নুরানি চেহারা দেখতে পারবা। এর আগে আগে জায়গা ছাড়া যাইতো না, জায়গা ছাড়া যাইতো না। এর আগে আগে আমরা সবাই এই জায়গাত বইতেইব আর বইয়া মুফতি সাহেব হুজুরের চেহারা মুবারক দেখব, হুজুরের হাতে বায়াত হব, হুজুরের সাথে দোয়াতে শরীক হইয়া গুনাহ মাফ করাইয়া আমরা বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহু আকবার। অতএব আমরা হাত নামাই, যারা রাস্তাঘাটে আছি তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আমি আমার ঘটনা শেষ করতে করতে আমি মনে করছি হুজুর আইবা আর আমি আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রাকে নবীজি বললেন আমার ঘরের ভিতরে আসহাবে সুফফার আমার ঘরের ভিতরে সদকার এক পেয়ালা দুধ আছে। আবু হুরায়রা মনে মনে ভাবলেন তাহলে তো এবার এক পেয়ালা দুধ পান করে আমার পেটের খিদা নিবারণ করতে পারবো। কিন্তু কিছুক্ষণ পরে নবীজি বললেন আবু হুরায়রা, এবার আসহাবে সুফফার মধ্যে আরো 69 জন সাহাবী আছে, তাদেরকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইল মনে মনে আমি যে দুধ আছে একা খাইলে ওই হইতো না, আরো 69 জনের দাওয়াত দিছি, আমি দুধ পাই মধুরের কথা, দুধের পেয়ালাও মনে হয় পাইতাম না। কথা ঠিক না বেঠিক? হযরতে আবু হুরায়রা বলেন যতই চিন্তা করি না কেন নবীর কথাকে অমান্য করা যাবে?
আরো জোরে বলেন যাবে। অতএব আমরা মানি আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমরা সংসদে আইন চাই, জোরে বলুন ঠিক কিনা। আরো জোরে আওয়াজ দিয়া বলি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরো জোরে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আরো জোরে বলি, সংসদে আইন চাই। কাফের 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 কাফের, কাদিয়ানি কাফের। আরো জোরে, কাফের 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 কাফের, কাদিয়ানি কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। সব সময় সব জায়গায় আমরা মানুষদেরকে সচেতন করব, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যতদিন আইন পাস না হবে ততদিন আমরা মুসলমান নবীর পক্ষে কথা বলে যাব। কারো চক্ষুকে আমরা তোয়াক্কা করব না। আমরা নবীর পক্ষে ছিলাম, আমরা নবীর পক্ষে আছি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। অতএব সরকারে দু আলমের কথা তো আর অমান্য করা যাবে। হযরতে আবু হুরায়রা চলে গেলেন, আসহাবে সুফার আহলে সুফার 69 জন সাহাবীকে বললেন, আসো, নবীজি দাওয়াত করেছেন। তারাও খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। সবাই চলে আসলো। সংক্ষিপ্ত কথা, এবার নবীজি বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতে লও, লইয়া 1 নাম্বার সিরিয়াল থেকে আরম্ভ করো। 1 জন 2 জন 3 জন 4 জন এরকম ভাবে সবাইকে দুধ পান করাইতে থাকো। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করলো। 69 জন সাহাবী দুধ পান শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন, এবার আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরতে আবু হুরায়রা বলেন, 69 জনকে আমি দুধ পান করাইলাম, পেয়ালার দিকে তাকায়া দেখি দুধ কমবে দূরের কথা, 1 ফোঁটা দুধও কমে নাই। জবান দিয়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এবার আমার পয়গম্বর বলেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলেন, 3 দিনের উপবাস, এবার আমি দুধ পান করতে আরম্ভ করলাম। তৃপ্তি সহকারে দুধ পান করলাম। তৃপ্তি সহকারে দুধ পান কইরা নবীজির হাতে ফিরাইয়া দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বললেন, আবার চেষ্টা করে দুধ পান করলাম, কিন্তু এমন ভাবে পান করছি পরে যে আরেক ফোঁটা দুধ আমার মুখের ভিতরে ঢুকাইব এমন কোনো জায়গা নাই। 3 নম্বরে নবীজি বললেন, আবার দুধ পান করো। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর 1 ফোঁটা দুধ আমার ভিতরে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এবার আমার হাতের মধ্যে দাও। আল্লাহর পয়গম্বর এবার নিজে দুধ পান করলেন। দুধ পান সময় সীমা শেষ হয়ে যাওয়ার পরে তাকায় দেখেন যেমন দুধ ছিল তেমনই আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আসহাবে সুফার সাহাবীরা যদি এরকম ভাবে কষ্ট করে ইলম অর্জন করতে পারেন, এই মাদ্রাসার ছাত্ররা কষ্ট করে ইলম অর্জন করে, যে দুধ দিয়েছিল তার দুধের বরকতে যদি এতজন মানুষ দুধ পান করতে পারে, আপনার সামান্য সহযোগিতায় যদি একটা আল্লাহর বান্দা তালিবুল ইলম যদি একটা অক্ষর শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহর জাতের কসম, একটা অক্ষরের সব আপনি দানকারীর আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দানের দৃশ্যটা যদি সোহবতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিস্টেমে হয়ে যায়, আসহাবে সুফার মধ্যে সদকা কইরা দান কইরা যে পরিমাণ সওয়াব পাইছে, এই পরিমাণ সওয়াব মহিষাপুর মাদ্রাসার মধ্যে দান করার দ্বারাও সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? অতএব মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতে আমরা কারা কারা চাই, 2টা হাত টান টান করে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। হাতটা নামায়েন না, হাতটা তুইলা রাখেন। আল্লাহ, মাদ্রাসা হলো আপনার হাবিবের ঘর,
আপনার হাবিবকে আপনি মহব্বত করেন, আপনার হাবিব মাদ্রাসাকে মহব্বত করেন। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে আপনার যেই মায়ার বান্দারা যার যার তৌফিক অনুযায়ী যারা সহযোগিতা করবে, আল্লাহ এই সাদৃশ্যটা আপনার হাবিবের সঙ্গে মিলাইয়া আপনার হাবিবের সঙ্গে জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েন। জুড়ে আওয়াজ দিয়া বলি আল্লাহ।